আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আপনাদের দয়া এবং আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো রিসেন্টলি কয়েকটা ভিডিও দিছি, সেখান থেকে অনেকজনে কমেন্ট করছেন যে ট্রাফিক সোর্স বা হচ্ছে কিভাবে আরও বেশি আর্নিং করা যায় বা ট্রাফিক নিয়ে যেন আমাদেরকে কোনো রকম চিন্তা করা না লাগে, সেক্ষেত্রে ওই রকম কোনো ভিডিও দিলে আমাদের উপকার হবে। তো এই কথার উপর ভিত্তি করে আমি আজকে ট্রাফিক সোর্স এবং কি রকম আর্নিং হবে আমি A to Z কিন্তু দেখাবো, বুঝতে পারছেন? A to Z খুব মনোযোগ সহকারে দেখবেন। দেখেন এইগুলো কিন্তু সব ডাইরেক্ট লিঙ্ক বা স্মার্ট লিঙ্কের আর্নিং, ঠিক আছে? আমি সব সময় আপনাদেরকে কাজের ক্ষেত্রে বলি যে আপনারা স্মার্ট লিঙ্কে যদি স্মার্ট লিঙ্ক নিয়ে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালো পরিমাণে একটা রেভিনিউ পাবেন স্মার্ট লিঙ্কের ক্ষেত্রে। তো চলেন আজকের ভিডিওটা এমনভাবে আপনাকে দেখাবো আপনি A to Z বুঝতে পারবেন, শিখতে পারবেন, প্লাস হচ্ছে এই ভিডিওটা দেখেই আপনি ইনকাম শুরু করতে পারবেন। যদি আপনার আগে থেকে কোনো রকম ধারণা না থাকে তারপরেও আপনি করতে পারবেন। তো সর্বপ্রথম আপনার একটা অ্যাডেস্ট্রা অ্যাকাউন্ট দরকার। আপনি সর্বপ্রথম একটা অ্যাডেস্ট্রা অ্যাকাউন্ট খুলে নেবেন। তারপরে হচ্ছে আপনি একটা ওয়েবসাইট এখানে অ্যাড করে নেবেন, বুঝছেন? আপনি এখানে আপনার ইচ্ছা মতো একটা ব্লগার ওয়েবসাইট অ্যাড করে নেবেন। দ্বিতীয়ত হচ্ছে এখানের কিছু অ্যাড ব্যবহার করবেন। এইগুলা অ্যাড কিভাবে ব্যবহার করতে হয় আলাদা আলাদা অনেক ভিডিও আছে, আপনারা দেখলেই পারবেন। অথবা এই যে অ্যাড ইউনিট বা এখানে হচ্ছে ব্লগার, আপনার ব্লগার ওয়েবসাইটটা এখানে দিয়ে দিবেন। অ্যাড ওয়েবসাইটে ক্লিক করে এখানে আপনার ব্লগার ওয়েবসাইট দিবেন। তারপর ওয়েবসাইটের ক্যাটাগরি সোশ্যাল বা অ্যাডাল্ট সোশ্যাল, আপনি যেটা নিয়ে কাজ করেন ওই রকম অ্যাড করে দিয়ে অ্যাডে করবেন। তারপরে হচ্ছে অ্যাড ইউনিট যে আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার হচ্ছে সোশ্যাল বার পপ আন্ডার, এই যে দেখেন আমি কিন্তু এই অ্যাডগুলো ব্যবহার করি, আপনারা এই অ্যাডগুলো ব্যবহার করবেন। আর মূলত যেটা নির্জা টেকনিক সেটা হচ্ছে যে আপনাদেরকে যদি ভালো পরিমাণে ইনকাম করতে চান সেক্ষেত্রে ডাইরেক্ট লিঙ্ক ব্যবহার করতেই হবে ভাই, ডাইরেক্ট লিঙ্কের বিকল্প নাই। তো চলেন শুরু করা যাক যে কিভাবে আপনাদেরকে আমি A to Z আজকে দেখাবো, যা দ্বারা আপনি দৈনিক 5 থেকে 6 ডলার খুব ইজিলি নতুন অবস্থায় করতে পারবেন ইনশাল্লাহ। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে কিছু ধারণা দিব। ধারণা দেওয়ার জন্য আমি যদি এখানে সামান্য একটু স্ক্রিনশট, আচ্ছা আমি এখানে আপনাদেরকে বুঝাবো, আমি এটা ক্রস করে দেই। ক্রস করে দিয়ে এখন আমি আপনাদেরকে বুঝাবো। সর্বপ্রথম হচ্ছে আপনাকে একটা ব্লগার সাইট তৈরি করে নিতে হবে বা যে কোনো একটা সাইট তৈরি করে নিতে হবে, অথবা হচ্ছে ল্যান্ডিং পেজ, ঠিক আছে? বলতে পারেন যে ভাই এগুলো তো আমি কিছু করতে পারি না। আপনি করতে পারেন না, আমি আপনাকে হাতে কলমে A to Z শেখাবো, কোনো সমস্যা নেই। মনোযোগ সহকারে ভিডিও দেখেন। আগে আপনাকে বুঝতে হবে বিষয়টা। এক নম্বর হচ্ছে আপনি যখন কাজ শুরু করবেন তখন হচ্ছে ধরেন আপনি ব্লগার সাইটের মাধ্যমে আপনি ট্রাফিকগুলো নিয়ে আসতেছেন, তখন অ্যাডেস্ট্রা আপনার ওইটা খুঁজে বের করবে যে আপনি কোথা থেকে নিতেছেন, সে ট্রাফিকগুলো নিতেছেন। ধরেন অ্যাডেস্ট্রা আপনার এটা খুঁজে বের করবে, ঠিক আছে? অ্যাডেস্ট্রা খুঁজে বের করবে যে কোথা থেকে আসতেছে। এখন হতে পারে ডাইরেক্ট লিঙ্ক অথবা হতে পারে আপনার ব্লগার, তাই না? তো ডাইরেক্ট লিঙ্ক অথবা ব্লগার, ধরেন ব্লগার থেকে আপনি ট্রাফিকগুলো নিয়ে আসতেছেন, তো এদের ট্র্যাকিং যে সিস্টেমটা আছে, যেটা বট আছে, সেটা কিন্তু ধরে ফেলে যে আসলে এটা আসতেছে কোথা থেকে। এখন আসতেছে হচ্ছে ব্লগার থেকে। তো শুধু এখানেই শেষ না, তারা এই অ্যাডেস্ট্রার যে বটটা আছে সেটা এখান থেকে ব্লগারে কোথা থেকে আসে, ফেসবুক থেকে আসলো নাকি গুগলে সার্চ দিয়ে আসলো, এটাও কিন্তু চেক করে, বুঝছেন? এটাও কিন্তু ব্লগার থেকে, এটাও কিন্তু তারা চেক করে যে ট্রাফিকটা আসলো কোথা থেকে। ধরেন এই ট্রাফিকটা আসলো হচ্ছে ফেসবুক থেকে, আমি কিন্তু ভাই উদাহরণ দিতেছি। ধরেন ফেসবুক থেকে আপনার ট্রাফিকটা আসলো, এই ট্রাফিকটা আপনার ফেসবুক থেকে আসছে। তো সেক্ষেত্রে তারা যখন চেক করবে যে আপনার ব্লগার থেকে আপনার ফেসবুক থেকে ট্রাফিকটা আসছে, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা সেভ থাকবে বা ভালো থাকবে। আর যদি দেখে যে ব্লগার থেকে আপনি নিজেই ক্লিক করতেছেন, একই আইপি থেকে ক্লিক করতেছেন, সেক্ষেত্রে আপনার আইডিটা ব্যান্ড হয়ে যেতে পারে, ঠিক আছে? একদম পুরোটাই আপনার আইডিটাই একদম ব্যান্ড হয়ে যাবে। আশা করি আমি বুঝাইতে পারছি, একদম ক্রস হয়ে যাবে অ্যাকাউন্টটা। তো আমি আপনাদেরকে আজকে যে ট্রিক্সটা দেখাবো সেটা খুব একটা কৌশল, খুব সুন্দর একটা কৌশল, যেটা দ্বারা আপনি মিনিমাম $10 ভাই থাকবে যদি আপনি সময় দেন, ঠিক আছে? যদি আপনি সময় দেন মিনিমাম $10 থাকবে। তো চলেন শুরু করা যাক কিভাবে কি করব না করব।
তো সর্বপ্রথম আমি হচ্ছে আমার ব্লগারে চলে যাব, ঠিক আছে। ব্লগারটা আমি ওপেন করে দিব, খুব মনোযোগ সহকারে দেখবেন। আর এই আমি যে এখন জিনিসটা তৈরি করব, এই তৈরি করার জন্য কিছু স্ক্রিপ্ট প্রয়োজন হবে, বুঝছেন, কিছু স্ক্রিপ্ট প্রয়োজন হবে। স্ক্রিপ্টগুলো আগে আপনি সর্বপ্রথম ডাউনলোড করবেন। তো ডাউনলোড করবেন কিভাবে আমি ছোট্ট করে দেখাই দিই, কারণ পরবর্তীতে বলেন যে ভাই স্ক্রিপ্ট লিঙ্ক খুঁজে পাওয়া যায় না, এটার কারণে আমি দেখাই দিই যাতে কারো কোনো ডাউনলোড করতে প্রবলেম না হয়। তো চলে আসবেন সর্বপ্রথম টেলিগ্রামে। টেলিগ্রামে হচ্ছে আমাদের যে এই গ্রুপটা দেখে নেন সবাই, এই গ্রুপে আপনারা সবাই জয়েন করবেন, ঠিক আছে। এই গ্রুপে আপনি কাজের আপডেট পাবেন বা কিভাবে কাজ করতে হয়, এই ছোট ছোট আপডেটগুলো আমরা এখানে দিয়ে থাকি। তো এখানে আসার পর আপনি যখন আসবেন, বট দ্বারা আপনাকে আমরা টেলিগ্রামের একটা বটের লিঙ্ক দিব, অথবা আপনি চাইলে, আমি এটা ক্লিয়ার হিস্টোরি করে নিই, আপনি চাইলে এই ইউজার নেমটা আপনি সার্চ দিতে পারেন, ঠিক আছে। আপনারা যদি দেখে নেন ইন্টারফেস এবং ইউজার নেম, আপনারা একটু দেখে নেন, আপনার যেন সার্চ দিতে সুবিধা হয়। ধরেন আমি এটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর প্রথমেই কিন্তু চলে আসবে, আরও অনেক থাকতে পারে, তবে আপনারা দেখে শুনে আমার যে বটটা আছে সেটাতে আসবেন, ঠিক আছে। তো আমি এটা কি করলাম, এটা ঢুকলাম, ঢোকার পরে আমি যে কোনো একটা SMS দিব, আপনাদের এরকম নাও আসতে পারে, আপনাদের স্টার্ট বাটন থাকতে পারে, আপনারা সেখানে ক্লিক করবেন। দেখেন আমাকে বলছে স্টার্ট করেন, তো আমি স্টার্ট করলাম, করার পর বলতেছে যে এই চ্যানেলগুলোতে বা গ্রুপগুলোতে জয়েন করতে হবে এবং স্ক্রিনশট দিতে হবে, ঠিক আছে। ধরেন আমি এইগুলো সবগুলোতে আমি জয়েন আছি, তো আমি দিলাম জয়েন কমপ্লিট, বলতেছে স্ক্রিনশট দাও, তো আমি স্ক্রিনশট দিতেছি না, আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে নেবেন, না হলে আপনার এই টেলিগ্রাম যে অ্যাকাউন্ট থেকে আপনি বটে ঢুকবেন ওই ইয়াটা সাসপেন্ড হয়ে যাইতে পারে, ঠিক আছে। তো আপনারা স্ক্রিনশটগুলো দেওয়ার চেষ্টা করবেন। তো যাক আমি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আপনারা ভেরিফাই অপশনে ক্লিক করবেন, তারপরে আপনার এইখানে অনেকগুলো অপশন আসবে। তা আমাদের যেহেতু ফ্রি মেথড বা ফ্রি স্ক্রিপ্ট প্রয়োজন, তো সেক্ষেত্রে আমরা ফ্রি মেথড অপশনটি সিলেক্ট করব। এখানে যখন সিলেক্ট করব তখন দেখেন সাথে সাথেই কিন্তু আমাদের অনেকগুলো স্ক্রিপ্ট আছে, তারপরে ভিডিও আছে। এখানে ক্লিক করলে আপনি সেটআপ ভিডিও দেখতে পারবেন, প্লাস এখানে গেলে আপনি স্ক্রিপ্টটা ডাউনলোড দিতে পারবেন, ঠিক আছে। এখন আমরা যদি ধরেন এইটার যদি ভিডিও দেখেন বুঝতে পারবেন। তারপরে হচ্ছে স্ক্রিপ্ট লিঙ্ক, এইখানে যদি আমরা ক্লিক করি, আমরা যদি ওপেন করে নিই, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে একটা ব্রাউজারে নিয়ে যাবে, বা টেলিগ্রামে থেকে আপনারা কখনো ট্রাই করবেন না, আপনারা চেষ্টা করবেন ওইখান থেকে লিঙ্কটা নিয়ে এসে আপনারা কি করো অন্য কোনো ব্রাউজারে সার্চ দেওয়ার, ঠিক আছে। আর আপনারা যখন মোবাইলে সার্চ দিবেন আপনাদের সামনে এরকম আসবে, তো এরকম নামও আসতে পারে, দেখা যাচ্ছে মোবাইলের ফ্রেম যেহেতু ছোটো সেক্ষেত্রে ছোট হয়ে আসতে পারে। আপনারা সিম্পলি, আমি যদি এটা অন্য কোথাও পেস্ট করি, আমি যে মোবাইল দিয়ে মানে সব মোবাইলে একবার করে একটা নোটিফিকেশন যাবে বুঝাই দেওয়ার জন্য। ধরেন আমি এখানে যদি সার্চ দেই, আমাকে কিন্তু একটা নোটিফিকেশন পাঠাবে, দেখেন এই যে এখানে কিন্তু নোটিফিকেশন পাঠাইছে, মানে আপনাকেও প্রথমবার বা যে ব্রাউজারে আপনি প্রথমবার ওপেন করবেন সে ব্রাউজারে এটা দেখাবে যে ভিডিওগুলো সুন্দর করে দেখতে মোবাইলে ডেস্কটপ মোড অন করুন, ঠিক আছে। এখন আপনি যদি ডেস্কটপ মোড অন না করেন সেক্ষেত্রে আপনার দেখতে হয়তো বা খারাপ লাগতে পারে, মানে পর্দাগুলো ছোট ছোট। ধরেন আমি ঠিক আছে শুরু করি, এখন কিন্তু মনে করেন যে ফ্রেমগুলো ছোট, ঠিক আছে। আমি এটা একটু ব্যাক দেই, আচ্ছা এটা আমি ঠিক আছে শুরু করি, এখানে ক্লিক করব, এখানে অ্যাডের কারণে ক্লিক করা নাই। তো এই যে দেখেন ভিডিওগুলো যখন মোবাইলে দেখবেন তখন হয়তো বা এই যে এরকম আসতে পারে, তখন কিন্তু আপনার দেখতে খারাপ লাগবে বা শান্তি করে দেখতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, ডেস্কটপ মোড যখন অন করবেন তখন এই যে এরকম সেম ইউটিউবের মতোই দেখতে পারবেন। আশা করি আমি বুঝাইতে পারছি। তো তারপরে হচ্ছে আপনার প্রয়োজনীয় স্ক্রিপ্ট লিঙ্ক বা স্ক্রিপ্ট ডাউনলোড, এই বাটনগুলোতে ক্লিক করলে আপনারা কি করবেন, স্ক্রিপ্টগুলো পেয়ে যাবেন। যদি ডাউনলোড এখানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে অ্যাডে নিয়ে যাবে প্রথমবার, ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। আবার ব্যাক আসবেন, মানে দ্রুত করার চেষ্টা করবেন, দ্রুত না করলে অ্যাডে নিয়ে যায়, ঠিক আছে। এখন দেখেন মেইন লিঙ্কে নিয়ে আসছে, এখন হচ্ছে পেইড স্ক্রিপ্ট
ফ্রিতেই ডাউনলোড করুন। এই বাটনে ক্লিক করলেও অ্যাডে নিয়ে যাইতে পারে, কিন্তু আপনাকে দ্রুত করতে হবে। এইভাবে আপনাকে 3 বার করতে হবে। 30 সেকেন্ড ওয়েট করার সাথে সাথে আপনাকে রিডাইরেক্ট করে কোডিংয়ে নিয়ে যাবে। তো আমি দেখাচ্ছি, অনেকজনে অবিশ্বাস করতে পারেন যে হয়তো বা কোনো কোডিং পাওয়া যাবে না। আমি জাস্ট একটু দেখাচ্ছি, ঠিক আছে? একটু দেখাচ্ছি, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। অনেকজনে মনে করেন যে কোডিং থাকে না, এগুলো সবগুলোতে আমরা ভাই কোডিং দিয়ে রাখছি। এবং আজকে আমি যে ভিডিওটা করব সেটার সাথে 3টা পাবেন ভাই, পুরো আগুনের মতো কাজ করবে। এবং এই সব ভিডিওগুলো দেখবেন, প্রত্যেকটা আপনার ইনকামের এক একটা সিঁড়ি হতে পারে, বুঝছেন? এই যে দেখেন, এটা একটা ল্যান্ডিং পেজের কোডিং, বিকাশ জব অফার ল্যান্ডিং পেজ, ঠিক আছে? এটা আপনারা ওই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এসে আপনারা এই যে সিম্পলি ডাউনলোড করবেন। ধরেন আমি ডাউনলোড করেও দেখাচ্ছি ভাই। ধরেন আমার এই জিনিসটা ডাউনলোড হইলো, এখন যদি আমি ওপেন করি, এখন আমি এটা Ctrl+A দিয়ে সব কিছু কপি করে নিতে পারবো, কাট করে নিতে পারবো। আপনার যা ইচ্ছা, যেটা ভালো লাগে ওইভাবেই নেবেন, বুঝছেন? তো এইভাবে আমার এই ভিডিওটার সাথে হচ্ছে আপনি স্ক্রিপ্ট লিঙ্ক পাবেন, ওইভাবে এসে ডাউনলোড করে নেবেন। আর কোথা থেকে কীভাবে করবেন এটা কিন্তু আমি ফার্স্টেই দেখাই দিলাম। তো এটা আমি এখন ফুললি ক্রস করে দিব। এখন হচ্ছে আমি এখানে হচ্ছে 3টা আমি কোডিং সেট আপ করার জন্য রাখছি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ঠিক আছে? এটাতে আমি থ্রি লিখে দিলাম। এটা আলাদা কোনো নামও থাকতে পারে, আপনারা দেখে নেবেন, বা এইভাবেও দিতে পারি। তো এখন এটা হচ্ছে আমাদের মেইন যে লিঙ্কটা, সেটা এটাও একটা ল্যান্ডিং পেজ। 3টারই কাজ খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? 3টারই কাজ অনেক গুরুত্বপূর্ণ। তো সর্বপ্রথম এটা হচ্ছে মেইন যে ইমপ্রেশনটা, এটা আমরা নিব, এটা আমরা কপি করে নিই। ধরেন আমি এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমাদের যাইতে হবে ব্লগার অপশনে। আমরা অনেকগুলো করছিলাম, তো সেক্ষেত্রে আমি এগুলো ডিলিট করে দিব, সব কিছুই আমি ডিলিট করে দিতেছি। আচ্ছা, এখন হচ্ছে নিউ পোস্ট, ঠিক আছে? আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেই করবেন। আর ব্লগার যদি যারা নতুন আছেন খুলতে না পারেন, গুগলে এসে দিবেন, লিখে দিবেন ব্লগার, তাহলে ব্লগার চলে আসবে। অথবা ইউটিউবে সার্চ দিলে একটু ভিডিও দেখে নেবেন, ঠিক আছে? ভিডিও দেখে নেবেন। তারপর হচ্ছে ব্লগার পোস্ট অপশনে এসে আপনারা কি করবেন, কম্পোজ ভিউ এরকম থাকতে পারে, আপনি এখানে এডিট HTML ভিউ এইখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে? দেওয়ার পর এখানে যা থাকবে কেটে দিবেন। দেওয়ার পরে হচ্ছে আপনি আপনার যেটা আমাদের মেইন লিঙ্ক, ঠিক আছে? যেটা আমাদের মেইন লিঙ্ক, সেটা আপনাদেরকে পেস্ট করে দিতে হবে। যে মেইন ইমপ্রেশন স্ক্রিপ্ট এটা লেখা থাকতে পারে, আপনারা ওইটা সর্বপ্রথম পেস্ট করে দিবেন এবং ঠিক আছে? এইভাবে আপনারা লিখে দিবেন, এইভাবে লিখে দিবেন যাতে আপনার বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? এটা কিন্তু মেইনটা, এটার দ্বারা আপনার ইনকামটা হবে। তো এটা পাবলিশ করার আগে আমি আবারও বলি, এখানে হচ্ছে আপনার ডাইরেক্ট লিঙ্কটা দিবেন, ঠিক আছে? এখানে এই যে দেখেন সিরিয়াল অনুযায়ী 10টা ডাইরেক্ট লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? এখানে 10টা ডাইরেক্ট লিঙ্ক দেওয়া আছে। তো এই ডাইরেক্ট লিঙ্কগুলো চেঞ্জ করে, এখান থেকে এইখান পর্যন্ত চেঞ্জ করে আপনি আপনার ডাইরেক্ট লিঙ্কটা বসাই দিবেন, তারপরে আপডেট করে দিবেন। বাস, আর কোনো কিছু এখানে করবেন না, বুঝছেন? এখানের আমাদের কাজ শেষ, লিঙ্ক পরিবর্তন করলেই কাজ শেষ। দ্বিতীয়ত, আগে আমি আপনাদেরকে দেখাই, এখন যদি আমরা এখানে ভিউ করি, দেখবেন অটোমেটিক এখানে অ্যাড শো হবে, প্লাস আমি কিন্তু কোনো করতেছি না, স্ক্রল করতেছি না, এটা অটো স্ক্রল করবে, বুঝছেন? এটা আপনাকে কোনো কিছু করা লাগবে না, অটো স্ক্রল করবে এবং অ্যাডগুলা অটোমেটিক শো করবে। এই যে এখানে অটোমেটিক অ্যাড শো করবে, 10 সেকেন্ড পর পর অটোমেটিক রিফ্রেশ নিবে, মানে ইউজার যখন আসবে তার সামনে 10 সেকেন্ড সে স্ক্রল করবে, 10টা অ্যাড দেখবে, আবার রিফ্রেশ হবে, বুঝছেন? তো এই হলো মেইন কাহিনী। তবে এই যে এইভাবে যদি আপনি চালু করে রাখেন, আপনারও ইমপ্রেশন যাবে, কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি নিজে কখনো ট্রাই করবেন না। আর অবশ্যই আপনারা কি করবেন, যখন ক্রিয়েট করবেন তখন নিজে কখনো ট্রাই করবেন না, ঠিক আছে? আমি কিন্তু সবসময় ডেমো অ্যাকাউন্ট দিয়ে কাজ করে আপনাদেরকে দেখাই। তো ডেমো অ্যাকাউন্ট থেকে আপনি সর্বপ্রথম ট্রাই করে দেখতে পারেন যে ইনকাম হয় কি না, বা যদি কথায় কাজে মিল পান পরবর্তীতে আপনি ট্রিক্স খাটাতে পারেন। তবে অবশ্যই হ্যাঁ ভাই,
আপনাকে কখনোই আপনি যদি সেটিংস আমার মতো করে সাজাতে না পারেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হতে পারে। তো খুব মনোযোগ সহকারে দেখতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার কোডিং। এখন হচ্ছে আমাদের সরাসরি ব্লগার থেকে আমাদের ট্রাফিক পাবো না। যদি রিয়েল মার্কেটিং করি সেক্ষেত্রে তো ভালো, কিন্তু আমি যে ট্রিক্স দেখাবো সেই ট্রিক্সের মাধ্যমে আমাদেরকে একাধিক ট্রাফিক এবং খুব দ্রুত ট্রাফিক যেহেতু নিয়ে আসবো সেক্ষেত্রে রিস্ক থাকবে। তো আমি এখানে কয়েকটা সেট আপ করবো, সে সেট আপগুলো আপনাদেরকে দেখতে হবে, বুঝছেন। এখন হচ্ছে দ্বিতীয় স্টেপে হচ্ছে আমাদেরকে যাইতে হবে site.google.com, ঠিক আছে। আমি যদি এই যে গুগল site.google.com এখানে যদি আমি যাই, গেলে আপনারা আমিও যেরকম দেখতেছি আপনারাও এরকম দেখতে পারবেন। আপনারা সর্বপ্রথম এখানে জিমেল দিয়ে লগ ইন করে নেবেন, ঠিক আছে। জিমেল দিয়ে অবশ্যই লগ ইন করে নিতে হবে। তারপরে হচ্ছে ব্ল্যাঙ্ক সাইট নামে একটি অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। আলাদা যে কোনো একটা নিলেই হয়, তো এটাই নেবেন, ঠিক আছে, এটাই বেস্ট হবে আমি যেটা দেখাচ্ছি। তো তারপরে হচ্ছে আপনারা আমাদের দ্বিতীয় কোডিংটা, ঠিক আছে, রেফার ল্যান্ডিং পেজ রিডাইরেক্ট, এটা আপনারা সিলেক্ট করে নেবেন। এটা কন্ট্রোল এ দিয়ে আপনারা এটাও সম্পূর্ণটাই কপি করে নেবেন, ঠিক আছে। নেওয়ার পরে হচ্ছে আপনারা আসবেন গুগল সাইটে, মনোযোগ সহকারে দেখেন ভাই। আসার পর এই যে আমি যেখানে ক্লিক করলাম, আপনারা এখানে কোনো কিছুই করবেন না, সাইড দিকে দেখবেন, অথবা এখানে মেনু থাকতে পারে 3 লাইন, মোবাইলের এখানে হাইড হয়ে যাইতে পারে। এখানে ক্লিক করে যেভাবেই হোক এই ইন্টারফেসটা আপনাকে আনতে হবে, বা এটা অটোমেটিক আসে। তো তারপরে আপনাকে এই যে এমবেড নামে একটি অপশন পাবেন, সেখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এমবেড কোড নামে একটি অপশন আছে, সেখানে ক্লিক করে আপনারা সবটাই এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে আপনারা এখানে হয়তো বা এইটা আরও ছোটো থাকতে পারে, বা এরকম হয়ে থাকে, এই বক্সটা অনেক ছোট থাকে। তো সেক্ষেত্রে আপনারা এই কোণার দিকে যখন আসবেন তখন দেখবেন এরকম একটা অপশন শো করবে, আপনারা এইটা ধরে নিচের দিকে টানবেন, তাহলে এটা কিন্তু বড় হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার কোডিংটা দেখতেও আপনার মনে করেন যে বুঝতে পারবেন, বা খুব সহজে দেখতে পারবেন, বুঝছেন। তো এইটা আমি সর্বপ্রথম কোডিংটা এখানে পেস্ট করার পর আমি কি করব, আচ্ছা আমি এটা ক্যান্সেল করে দেই, দিয়ে আমি আবার এমবেড কোড, এটা আমি সামান্য একটু নিব, এতটুকুই রাখবো। রাখার পর আমি এটা পেস্ট করে দিব। দেওয়ার পর এখন হচ্ছে আমাদেরকে একটা কাজ করতে হবে, এখানে কিছু কাজ আছে। আপনার সর্বপ্রথম এই যে ব্লগারে পোস্টটা করলেন সেটার লিঙ্ক কপি করে আনতে হবে। এটা লিঙ্ক আমি কপি করলাম, করার পরে এখানে দেখেন, এখানে 2টা লিঙ্ক আপনাকে চেঞ্জ করতে হবে, বুঝছেন। 2 জায়গায় লিঙ্ক চেঞ্জ করতে হবে। আমার ডাইরেক্ট লিঙ্ক দেওয়া আছে, এই যে এইখানে একটা চেঞ্জ করে দিবেন, এখানে ব্লগারের লিঙ্কটা দিবেন, ঠিক আছে। ব্লগারের লিঙ্কটা দিলেন, তারপরে এই যে এখানে বাংলায় কিন্তু লিখে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন আমি কোথায় কোথায় বসাচ্ছি, আপনারা সেখানে বসাবেন, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে 2টা লিঙ্ক বসাইলাম কেন, ধরেন ইউজার যখন এই পেজে আসবে, এই ল্যান্ডিং পেজে আসবে, আমি দেখাই, তখন হচ্ছে অটোমেটিক হচ্ছে তাকে 3 সেকেন্ড পরে আমাদের ব্লগারে নিয়ে যাবে। এখানে কিন্তু কোনো অ্যাড বসানো যাবে না ভাই, বুঝছেন। এই ল্যান্ডিং পেজ বা এটা যে ক্রিয়েট করলেন, এটা হচ্ছে একটা রেফার সিস্টেম ল্যান্ডিং পেজ। তো এখানে কোনো অ্যাড বসানো যাবে না, মূল অ্যাড থাকবে আমাদের হচ্ছে ওই কি বলে ব্লগারে হচ্ছে মেইন অ্যাড থাকবে। আর এখানে হচ্ছে রিডাইরেক্ট ল্যান্ডিং পেজ, আমি একটু মানে শুরুতেই কিন্তু ওই বিষয়টা বুঝাইছি, আমি এটা আগে ফুলফিলভাবে মানে করে নেই, তারপরে আপনাদেরকে আমি কাজটা বুঝাচ্ছি যে কি থেকে কি হচ্ছে, বুঝছেন না। যদি না বুঝেন তাহলে ভিডিওটা আবার মানে 2-3 বার দেখে নেবেন, তারপরে সম্পূর্ণটা বুঝে তারপরে কাজ করবেন, তার আগে করা যাবে না। আমি একটু বড় করে নেই, আর একটু বড় করে নেই, আচ্ছা বড় করে নিলাম। আচ্ছা এখন মোটামুটি সব ঠিক আছে। এখন হচ্ছে এখানে আমাদের কোনো নেই, মার্কেটিং করব আমরা এই ল্যান্ডিং পেজটাকে, আর এই ল্যান্ডিং পেজের ভিতরে ইউজার যা আসবে এই যে দেখেন অটোমেটিক ভিজিট হচ্ছে, ঠিক আছে। মানে প্রথম কথা হচ্ছে আমি আপনাদেরকে এইখানে না বুঝাইলে বুঝবেন না। আমি জাস্ট এইখানে সামান্য একটু
বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। যে প্রথম হচ্ছে ধরেন অ্যাডেস্ট্রা চেক করবে যে আমাদের ট্রাফিকটা আসলো কোথা থেকে, ব্লগার। এখন ব্লগারে আসছে কোথা থেকে এটা কিন্তু তারা চেক করবে, 100% চেক করবে যে ব্লগারে যে ট্রাফিকটা আসলো তারা চেক করবে। আমি যদি এখানে গিয়ে দেখাই, এই যে স্ট্যাটাস, এইখানে গিয়ে কিন্তু সব কিছু দেখা যায় যে কোন জায়গা থেকে কত ট্রাফিক আসছে না আসছে। এই জায়গাগুলো থেকে তারা খুব সহজেই ট্র্যাকিং সিস্টেম ধরে ফেলে, বুঝছেন? কোন সাইড থেকে কতটুকু আসছে না আসছে এই জায়গাগুলো থেকে তারা ধরে ফেলে। তো সেক্ষেত্রে আপনার কাজ হচ্ছে, আপনি যখন ব্লগার যখন করবেন, ব্লগার থেকে হচ্ছে আমরা নিলাম গুগল সাইট, ঠিক আছে? ধরেন সাইট থেকে আমরা নিলাম, তো যখন অ্যাডেস্ট্রা দেখবে যে ব্লগার থেকে একটা ট্রাফিক আসছে, তো ওই ট্রাফিকটা সরাসরি ব্লগার থেকে না, গেছে হচ্ছে গুগল সাইট থেকে। তো সেক্ষেত্রে ওরা মনে করবে যে রিয়েল অর্গানিক ট্রাফিক, ঠিক আছে? তো শুধু এতটুকুতেই শেষ না, আমাদের আরও কাজ আছে। তো জাস্ট এটা শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বললাম, এইখানেই শেষ না, আরও আমাদের কাজ আছে। তো সেই কাজগুলো কি আমরা এখন দেখব, চলেন। তো এটা যখন সেট আপ হবে আপনারা কি করবেন, এটা হচ্ছে পাবলিশ করে দিবেন। পাবলিশ করে দেওয়ার সময় এখানে আপনি যে কোনো একটা লিঙ্ক দিবেন, ঠিক আছে? এইভাবে দিবেন, এখানে টিকমার উঠলে বুঝে নেবেন যে হয়ে গেছে। তো তারপর হচ্ছে পাবলিশ। তো পাবলিশ করার পর এখন আমরা দেখব যে ওটা দেখতে কেমন হয়েছে। ভিউ অপশনে যাব এবং এই লিঙ্কটা, উপরের লিঙ্কটা কপি করে নিব, ঠিক আছে? এই যে হোম যখন লেখাটা আসবে এই লিঙ্কটা কপি করে নিব। দেখেন ল্যান্ডিং পেজটা এরকম হয়েছে এবং 3 সেকেন্ড পর অটোমেটিক রিডাইরেক্ট হয়ে ব্লগারে চলে যাবে, ঠিক আছে? তখন কিন্তু অটোমেটিক ব্লগারে চলে যাবে। তো এখন হচ্ছে মেইন কাজ, সেটা হচ্ছে আমাদেরকে এখন যে লিঙ্কটা নিলাম এটা নিয়ে যাইতে হবে টুইটারে। আপনারা খুব ভালো করে ভাই খেয়াল করবেন, ট্রাফিক নিয়ে চিন্তা করেন না, ট্রাফিক কিভাবে নিতে হয় সেটা আমি বুঝবো, আপনারা জাস্ট একটু দেখেন। তো সর্বপ্রথম আপনাদের যাইতে হবে হচ্ছে কি বলে এটা, টুইটার, ঠিক আছে? টুইটার আপনাকে লগ ইন করে নিতে হবে। তো আমি টুইটারটা লগ ইন করে নিতেছি। নেওয়ার পরে এই গুগল সাইটের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আপনাকে এখানে পোস্ট করতে হবে, বুঝছেন? একটু আচ্ছা, এখন হচ্ছে এই যে এখানে আমি পোস্ট করব, ধরেন আমি এই লিঙ্কটা, এটা কিন্তু গুগল সাইটের লিঙ্ক, এটা আমি পোস্ট করে দিলাম। পোস্ট করে দেওয়ার পর আমি এখানে ক্লিক করব এবং উপর থেকে আমি লিঙ্কটা কপি করে নিব, ঠিক আছে? মোবাইলে একটু দ্রুত করবেন বা কোনো ব্রাউজারে এই কাজটা করার চেষ্টা করবেন, তা না হলে লিঙ্কটা কষ্ট করা মানে অনেক কষ্ট হয়ে যায় লিঙ্কটা কপি করা, ঠিক আছে? তাহলে এখন ট্র্যাকিং সিস্টেম বুঝবে কি যে এই ট্রাফিকটা, ঠিক আছে, এই ট্রাফিকটা আসছে কোথা থেকে, ব্লগার পাইছে কোথায়, গুগল সাইটে, গুগল সাইট পাইছে কোথায়, টুইটার। বুঝতে পারছেন? এরা এত দূর করে না, এরা শুধু আগেরটা যে ট্রাফিকটা আসলো কোথা থেকে, হয় ফেসবুক, হয় গুগল বা অন্য কোনো মাইক্রোজব বা অনেক বট ট্রাফিক সাইট আছে। তো এইগুলা থেকে যদি তারা ধরতে পারে সেক্ষেত্রে অ্যাকাউন্টটা ব্যান করে দেয়। আশা করি আমি বুঝাইতে পারছি। তো এইটা হচ্ছে আপনি যে লিঙ্কটা এখন পাইলেন এখান থেকে, এটা হচ্ছে আপনার একদম রিয়েল অর্গানিক একটা লিঙ্ক, বুঝতে পারছেন? এখানে যদি রিয়েল ট্রাফিক ঢুকান তাও আপনার ভালো, যদি আপনি কোনো ওয়েবসাইট থেকে নেন সেক্ষেত্রেও তারা ধরতে পারবে না। দ্বিতীয়ত কথা হচ্ছে, এখন আমরা এই যে টুইটারের লিঙ্কটা নিলাম, এখন আমরা কি করব, এখন আবার আসতে হবে আমাদের 3 নাম্বার যে কোডিংটা আছে সেটার প্রয়োজন হবে আপনাদের। এই যে এটার হচ্ছে আমরা কন্ট্রোল এ দিয়ে কপি করে নিলাম, সিলেক্ট করে কপি করে নিলাম। নেওয়ার পর হচ্ছে ব্লগারে আসবো, আসার পরে এটা হচ্ছে আবার পোস্ট করতে হবে। এটা হচ্ছে 2 নাম্বার, দ্বিতীয় নাম্বার, মানে এটা হচ্ছে লাস্ট পোস্ট, ঠিক আছে? এই কোডিংগুলোর কোনো কাজ নাই, জাস্ট এখানে হচ্ছে রিডাইরেক্ট। এখানে এই যে এই লিঙ্কটা সব জায়গায় কিন্তু আমার একই লিঙ্ক, এখানে হচ্ছে 2 জায়গায় বা যে কয় জায়গায় চেঞ্জ করতে হবে আমি দেখাই দিতেছি। আমি কন্ট্রোল পি দিয়ে আমি টুইটারের লিঙ্কটা বসাই দিব, ঠিক আছে? এখানে বসাই দিলাম। তারপরে এইখানেও দিতে হবে, এই 2 জায়গায় ওপরে যদি থাকে সেখানেও দিতে হবে, 2 জায়গায় বসাই দিলাম। দেওয়ার পরে এই যে 3 জায়গায়, ঠিক আছে, এই যে একটা আছে এখানে আমরা বসাই দিব, এখানে 3 জায়গা বসাই দিতে হবে। দেওয়ার পরে আপনি সেভ করে দিবেন, ঠিক আছে? সেভ করে দিবেন।
তো সেভ করে দিলে হবে কি, এখন হচ্ছে যদি আপনি ভিউ করেন সেক্ষেত্রে ব্লগার থেকে চলে যাবে টুইটার, টুইটার থেকে হচ্ছে গুগল সাইট, গুগল সাইট থেকে আবার ব্লগার। বুঝছেন? আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। তবে হচ্ছে তারা এতটুকু মানে ইয়া করবে না যে আপনি মানে এই যে আমি যে এতটা ঘুরাইলাম, এরা হাইস্ট ট্র্যাকিং সিস্টেম মানে দুইটা অথবা তিনটা, এর বেশি করে না। ঠিক আছে, মানে আপনার ইউজারটা আসছে ব্লগার, কিন্তু ব্লগার পাইছে কোথা থেকে, ধরেন ফেসবুক থেকে, এর বাইরে ফেসবুক থেকে কোথা থেকে আসলো এইগুলা কিন্তু সে দেখতে যাবে না। বুঝছেন? এই যে গুগল সাইট থেকে যে ট্রাফিকটা আসলো, গুগল সাইট কোথায় পাইলো এইগুলা কিন্তু করতে যাবে না, কিন্তু আমরা আইডিটা সেফ রাখার জন্য বা ভালো রাখার জন্য আমরা এতগুলা ট্রিক্স খাটাচ্ছি। আমি আশা করি বুঝাইতে পারছি। তো এখন হচ্ছে আমাদের সর্বপ্রথমে এই যে এই লিঙ্কটা নিতে হবে, এই লিঙ্কটা নিলে অটোমেটিক ট্রাফিক এখানে চলে আসবে। বুঝছেন? দেখেন আমরা কিন্তু এই যে এইদিকে কিন্তু ইমপ্রেশন কিন্তু অটোমেটিক চলে যাচ্ছে। তো আমরা এইগুলো কেটে দিব। ঠিক আছে, এইগুলো কেটে দিব, এগুলোর আর প্রয়োজন নাই। আমাদের শুধু একটা লিঙ্কের প্রয়োজন, সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, এটার লিঙ্কের প্রয়োজন আছে। এখন যাব হচ্ছে আমরা আর একটা ট্যাব ওপেন করে নিই। এখন হচ্ছে আমরা ক্রোম ব্রাউজারে সার্চ দিব HitForHit.org। ঠিক আছে, HitForHit.org, এটা আপনারা সার্চ করে নেবেন। নেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে লোগো এরকম হবে, আমি যেরকমটা দেখাচ্ছি, যেরকমটা দেখতে পাচ্ছেন, এইটাতে ঢুকবেন। এইটাতে ঢুকবেন, ঢোকার পরে আপনারা কি করবেন, সর্বপ্রথম একটা হচ্ছে অ্যাকাউন্ট করে নেবেন। রেজিস্টার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ইউজার নেম, পাসওয়ার্ড, পাসওয়ার্ড মানে দুই জায়গায় একই পাসওয়ার্ড দিবেন, হার্ড পাসওয়ার্ড দিবেন। তারপরে এখানে যে জিমেলটা দিবেন ওই জিমেলটা এখানেও দিবেন, দিয়ে টিকমার্ক দিয়ে আই অ্যাম নট এ রোবট এটা ক্লিক করে, এটা ক্যাপচা অনেকজন পূরণ করতে পারে না। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর হয়তো বা ট্রাফিক লাইট বা যে কোনো একটা সিলেক্ট করতে বলবে, ওটা সিলেক্ট করে আপনারা যখন ভেরিফাই করবেন সাথে সাথে এটা টিকমার্ক হয়ে যায়। তারপর সাবমিটে দিলে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে সাথে সাথেই। তো আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি জাস্ট লগ ইন করে নিব। আমি লগ ইন করে নিলাম। নেওয়ার পরে হচ্ছে এখানে আপনার অনেক সিস্টেম আছে, অনেক সিস্টেমে আপনি কাজ করতে পারবেন। তো জাস্ট আমি সংক্ষেপে দেখানোর জন্য আপনার যেটা প্রয়োজন ট্রাফিক, তো ট্রাফিক এক্সচেঞ্জ এইখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এইখানে সর্বপ্রথম আপনি আসবেন মাই ওয়েবসাইট পেজ। ঠিক আছে, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমার একটা ওয়েবসাইট এখানে অ্যাড করানো ছিল, আমি সেটা ক্রস করে দিতেছি। দেওয়ার পরে আমাদেরকে কি করতে হবে, এই যে এইখানে হচ্ছে আমাদের ব্লগারের যে লিঙ্কটা আছে, এই যে এটা লাস্টের লিঙ্কটা, এইটাতে আমরা এটা কপি করে নিব। নেওয়ার পরে হচ্ছে আমরা যাব এইখানে, যাওয়ার পরে এটার লিঙ্কটা আমি পেস্ট করে দিব। দেওয়ার পর আমরা কি করব, এখানে দেখে নিব। এখানে হচ্ছে অটো সার্ফ মানে অটোমেটিক যারা কাজ করে তাদের ওইখানে শুধু দেখাবে, যারা ম্যানুয়াল মানে হাতে ক্লিক করে তাদের ওইখানে দেখাবে। তো আপনারা অটো প্লাস ম্যানুয়াল সার্ফ এটা দিয়ে রাখবেন। ঠিক আছে, তারপরে একদিন দুই দিন আপনার ইচ্ছা মতো দিবেন। এগুলা যেমন আছে তেমন থাকবে, অথবা সোশ্যাল এটা দিতে পারেন ক্যাটাগরির জায়গায়। তারপর HitForHit.org এইটা আপনারা এটা কেটে দিবেন। বুঝছেন? এই যে এটা নিচেরটা করে দিবেন। নিচেরটা করে দেওয়ার পর অ্যাড পেজ। ঠিক আছে, এখানে যদি ক্লিক করেন আপনার ব্লগারের লিঙ্কটা সেখানে অ্যাড হয়ে যাবে। আর এই লিঙ্কে যদি কেউ যায় তাহলে সে কোথায় যাবে, ব্লগার থেকে টুইটার থেকে গুগল সাইট থেকে 3 সেকেন্ডের মধ্যে যদি সে ক্লিক করে তাহলে ক্লিকেই গেল, আর যদি না ক্লিক করে অটোমেটিক সেইখানে চলে আসলো। আর এখানে চলে আসলে সে 10টা ইমপ্রেশন দিতেছে। বুঝছেন? 10টা ইমপ্রেশনে আপনার মোটামুটি ভালো আর্নিং হবে। আর এইগুলাতে সবসময় হাই সিপিএম পাবেন। আমি যেভাবে ডাইরেক্ট লিঙ্কগুলো দেখাচ্ছি হাই সিপিএম 100% থাকবে। তো আমি এটা ক্রস করে দিতেছি। এখন হচ্ছে এইখানে যে তারা ভিউজগুলো দিবে, কিভাবে দিবে, এখানে আপনার কয়েন প্রয়োজন। এইখানে যেখানে 1 আছে এখানে আপনার কয়েন বাড়াতে হবে। কিভাবে বাড়াবেন, আবার আসবেন ট্রাফিক এক্সচেঞ্জ। ঠিক আছে, এইখানে আসবেন। আসার পর এই যে অটো ওয়েবসাইট ভিউ, এইখানে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে দেখেন অটোমেটিক আরেকজনের ওয়েবসাইট কিন্তু এখানে ভিউ হচ্ছে। আমি যেভাবে দিছি ঠিক সেভাবেই কিন্তু ওনারাও দিয়েছে। বুঝছেন? এখানে
আপনি আপনার পিসিতে চালু করে রেখে আপনি চাইলে অন্য কাজও করতে পারেন। আপনি ট্যাব ওপেন করে নিলেন বা ওইটা ওই রকম মিনিমাইজ করে রেখে আপনি অন্য যাবতীয় যে কোনো কাজ করতে পারবেন, বুঝছেন? যে কোনো কাজ করতে পারবেন, ওইদিকে কিন্তু আপনার আর্নিংটাও হচ্ছে। তো এই দেখেন এখানে কিন্তু আমাদের 5টা টোকেন হয়ে গেছে বা 5টা কয়েন হয়ে গেছে। এই 5টা দিয়ে আবার 5 জন এইভাবে আপনারটাও অন্য 5 জন দেখতে পারবে, বুঝছেন? এটাই হচ্ছে মূলত মেন কাহিনী। তবে আপনি যদি সরাসরি এখানে অ্যাডেস্টার ডাইরেক্ট লিঙ্ক দেন, অ্যাড করানো যাবে, বা সরাসরি ব্লগারের লিঙ্কটাই দেন, সেক্ষেত্রেও আপনি দিতে পারেন, কিন্তু আপনার ওই অ্যাকাউন্টগুলো থাকবে না, ব্যান্ড হয়ে যায়, বুঝছেন? তো আপনাকে কিছু ট্রিক্স খাটাতে হবে, আমি যেভাবে দেখাইলাম ওইভাবে করতে হবে, না হলে কিন্তু আপনার অ্যাকাউন্টের প্রবলেম হতে পারে। তো যাক, আমি এটা আর দেখাচ্ছি না, অনেক বাজে অ্যাড আসতেছে, যেটা প্রবলেম হবে পরবর্তীতে ভিডিও দিতে গেলে। তো এখন আমি আবার আসি ট্রাফিক এক্সচেঞ্জ। এখানে আসার পর ম্যানুয়াল ওয়েবসাইট ভিউ, যদি আপনার সময় থাকে সেক্ষেত্রে আপনি এখানে কি করবেন, ম্যানুয়াল ওয়েবসাইট ভিউ এইখানে যদি ক্লিক করেন, সেখানে আপনি 18 করে পাবেন। এতক্ষণ থেকে আমরা কি করছি, খালি মাত্র 9টা আর্নিং করছি। এখানে যদি সামান্য কিছু সময় দেন, সেক্ষেত্রে আপনার দেখা যাবে যে অল্প সময়ে, বুঝছেন, অল্প সময়ে আপনার 18 করে পয়েন্ট পাবেন। তো আমরা একটু দেখি, ওই দিকে দেখেন 9টা থেকে কিন্তু 4টা হয়ে গেছে, তার মানে আমাদের ইয়াটা কেটে নিতেছে। আর ব্যালেন্সটা কেটে নেওয়ার মানে হলো যে আমাদের ওয়েবসাইটে কিন্তু ট্রাফিক ঢুকতেছে, বুঝছেন? তো এইখানে কি প্রবলেম জানি না, আমি একটু রিফ্রেশ দেই, কন্টিনিউ। এখানে কেন জানি পার্সেন্টেজ আগায় না। তো যদি এরকম সমস্যা মনে হয়, আপনি এটাতে ক্লিক করে বের হয়ে আসবেন। আবার ট্রাফিক এক্সচেঞ্জ ম্যানুয়াল ভিজিট, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটাতে যাব না, আমরা অন্য একটাতে যাব। এখানে যে কোনো এক জায়গায় ক্লিক করার পর আপনারা এই যে এই জায়গায় ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করলে আপনারা মেন ইন্টারফেসে চলে আসবেন। এই যে দেখেন ওয়েবসাইটটা কিন্তু ভিউ হচ্ছে, এই যে দেখেন ওয়েবসাইট ভিউ হচ্ছে, প্লাস হচ্ছে এখানে আমাদের সময়টা শেষ হওয়ার সাথে সাথে এখানে কিন্তু 18 পয়েন্ট যোগ হবে, বুঝছেন? এখন দেখেন আমরা যদি ক্লোজ করি, এখানে দেখবো এই যে দেখেন 18 পয়েন্ট যোগ হয়েছে, টোটাল 22 হয়েছে। এইভাবে আপনি যত ইচ্ছা আপনার সময় থাকলে আপনি এইভাবে যত বেশি দেখবেন তত বেশি ট্রাফিক আপনিও এখান থেকে নিতে পারবেন। তো এইখানে আমরা একটু ওয়েট করি, আর একটা জাস্ট অ্যাড দেখি, দেখার পরে আমি এটা থেকে বের হয়ে যাব। তো এইভাবে আপনারা যত ইচ্ছা তত নিতে পারবেন। আর এখানে যতক্ষণ রিলোড নিবে, সঠিকভাবে রিলোড না হয় ততক্ষণ পর্যন্ত মনে হয় পার্সেন্টেজ ওঠে না। তো এতটুকু ধৈর্য ধরে আপনারা, যেহেতু এখানে বেশি পয়েন্ট পাচ্ছেন, সেক্ষেত্রে 4-5 সেকেন্ড বেশি সময় লাগতে পারে, এটা খুব একটা সিম্পল বিষয়। আমরা ক্লোজ করে দিলাম। এখন দেখেন আমাদের 30 হয়ে গেছে। 30টা দিয়ে আমরা দেখি আমাদের 5টা ইয়া কেটে নিছে, তার বিনিময়ে আমরা কতটুকু পেলাম, আমাদের ট্রাফিক টোটাল কতটুকু গেছে। 5টা ভিউজার বা 5টা ট্রাফিক গেছে, বুঝছেন? 5টা কয়েন দিয়ে বা 10টা কয়েন দিয়ে। তো এইভাবে মূলত আপনার এখানে আর্নিংটা হবে, প্লাস হচ্ছে ট্রাফিকটা যাবে। তো আগে ভাই সর্বপ্রথম হচ্ছে আপনাকে অনুরোধ করে বলতেছি, আপনার হয়তো বা আমার ভিডিও ভালো লাগতেও পারে, না লাগতেও পারে, আপনি যেখানেই যান আপনাকে যদি এরকম ট্রাফিক সোর্স দেখায়, তো সেক্ষেত্রে আপনি আমি যেভাবে সেট আপগুলো করলাম, সেট আপ ঠিক রাখার চেষ্টা করবেন। সেট আপ যদি ঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হতে পারে। তো এখানে দেখি 36 আছে, আমরা রিফ্রেশ দেই বাড়ে কিনা। এই দেখেন 47, মানে ট্রাফিক ঢুকতেছে। আর এখানে দেখেন অলরেডি 18টা ট্রাফিক ঢুকছে। আমরা যদি 2-1 টেস্ট দিছি সেটা 2-1, কিন্তু তাছাড়া বাকি যেগুলো আসছে সবগুলা রিয়েল ট্রাফিক ভাই। আশা করি আমি বুঝাইতে পারছি। আর যেহেতু এটা রিডাইরেক্ট, মানে হচ্ছে টুইটার থেকে বা হচ্ছে গুগল সাইট থেকে এইভাবে আসতেছে, আইডির কোনো ক্ষতি হবে না। তো আশা করি বুঝাইতে পারছি। আজকের ভিডিও এতটুকুই। যদি ভালো লাগে অবশ্যই ভালো একটা কমেন্ট করবেন, এবং যদি এরকম ভিডিও পেতে চান, আপনাদের কমেন্টের উৎসাহ পেলে বা কমেন্ট যদি করেন সেক্ষেত্রে ভাই ভিডিও বানানোর ইচ্ছা হয়। যদি কমেন্ট না করেন সেক্ষেত্রে কিন্তু ইচ্ছা মরে যায়, বুঝছেন? আর মূলত আমি এই ভিডিওগুলো এখন থেকে আরও বেশি বেশি করার চেষ্টা করব, কারণ আমার এই টেলিগ্রাম বটে আমি চেষ্টা করব এতগুলা স্ক্রিপ্ট দিব যারা নতুন আছে তারা যেন এইখান থেকেই, তাদেরকে যেন কোনো কোর্স করা না লাগে বা তাদেরকে যেন অন্যখানে ঘোরাঘুরি না করে,
তারা যেন এইখানের ভিডিও দেখেই বা এইখানের স্ক্রিপ্টগুলো ব্যবহার করে দৈনিক ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারে। এখানে অনেক স্ক্রিপ্ট দেওয়া আছে ভাই, আপনারা চাইলে দেখতে পারেন। প্লাস হচ্ছে আপনারা এই যে স্ক্রিপ্ট লিঙ্ক এইখানে যদি যান, এইখানে আমার ওয়েবসাইটে অনেক ভিডিও সাজানো থাকবে, ঠিক আছে। ফ্রি কোর্স, এইখানে পেইড কোর্স, ফ্রি কোর্স, এগুলো আপনারা দেখে নেবেন। এখানে হচ্ছে আমি কিছু কোর্স দিয়ে রাখবো, এখনও সঠিকভাবে এগুলো সাজানো হয় নাই, আমি জাস্ট কয়েকটা শুধু অ্যাড করে রাখছি। এখানে হচ্ছে কয়েকটা ভিডিও দেওয়া আছে, এগুলো দেখবেন, খুব উপকারে আসবে, ঠিক আছে। একটু সময় নিতেছে, হয়তো বা নেট খারাপ যার কারণে সময় নিতেছে। এখানে আসলে আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন, বুঝছেন। আর এই ভিডিওগুলো আপনাদের রিয়েল মার্কেটিং মেথড ভিডিও, ফেক সাইন আপ মেথড ভিডিও, ফ্রি স্ক্রিপ্ট ভিডিও, এগুলো আপনারা সিরিয়াল বাই অনুযায়ী যেটা যেখানে লেখা থাকবে আপনারা ওইগুলো করবেন। আমি খুব শীঘ্রই ফেক সাইন আপ এবং যে মেথডগুলো আছে সেগুলো এখানে শেয়ার করব, ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।